শবে কদরের রাত্রির একটা বিশেষ আমল দেখা যাবে। শবে কদরের রাত্রিতে চাঁদ থাকবে মিষ্টি আলো দিয়া, এই রাত্রে বেলায় দেখবেন মিষ্টি আলো দিয়া চন্দ্রিমামা পুরো পৃথিবীটাকে একটু আলোকিত করে রাখবি। 2 নাম্বার হলো তারকাগুলা ছত্রভঙ্গ হয়ে থাকবে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে, এদিক ওদিক ছুটাছুটি করবে। আর এই শবে কদরের রাত্রিতে বেশি গরমও থাকবে না, আবার বেশি ঠান্ডাও থাকবে না। কোন মুহাদ্দিসিন একরাম মুফাসসিরিন একরাম বলে শবে কদরের রাত্রিতে একটা আলাদা প্রকারের শান্তির বাতাস বইবে, বাতাস বইবে। মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, বৃষ্টি হতে পারে এমনও থাকবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে আমার উম্মতের দল, এই শবে কদরের রাত্রিটা এমন হবে যেমন আমি পয়গম্বর শবে কদরের রাত্রি দেখেছি, আমি মাটি এবং কাদা মাটি এবং পানির মধ্যে সেজদা দিয়েছি। তার মানে হলো শবে কদরের রাত্রিতে বৃষ্টি হবে, এটা শবে কদরের লক্ষণ, আলামত। সুবহানাল্লাহ বলবেন না? শবে কদরের রাত্রিতে রহমতের বৃষ্টি হবে, এটা হলো শবে কদরের আলামত। আল্লাহর পয়গম্বরের সাহাবী একজন বলতেছে, আমি পয়গম্বরকে দেখলাম শবে কদরের রাত্রির পরের দিন ফজরের নামাজের পরে ওনার কপালের মধ্যে কাদা মাটি লেগে আছে। তার মানে কি? বৃষ্টি হয়েছিল। পয়গম্বর কি বলছে? আমি স্বপ্নে দেখলাম কাদা মাটি এবং পানি মিশ্রিত জমিনের মধ্যে আমি সিজদা করতেছি। তার মানে হলো শবে কদরের রাত্রিতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, যেটা গত 21 তারিখের রাত্রি গেছে, ঠিক না? ঠিক। তার মানে হলো শবে কদরের আলামত আছে। অনেক মুফাসসিরিন একরাম বলে পানি মিষ্টি হয়ে যায়, টিউবওয়েলের পানি, কূপের পানি, নদীর পানি মিষ্টি হয়ে যায়, ঝর্ণার পানি মিষ্টি হয়ে যায়। শবে কদরের বৈশিষ্ট্য, শবে কদরের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। তার মানে হলো আমরা শবে কদর তালাশ করবো প্রত্যেক বেজুর রাত্রিতে। আর আমাদের জীবনের জন্য সবচাইতে দামি একটা রাত্রি হলো শবে কদর, আর একটা রাত্রি হলো ঈদের রাত্রি। ঈদের রাত্রি আমরা তো রমজানের শেষ দশকে মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি। রমজানের শেষ দশকের মধ্যে আমরা কে কি কাপড় কিনবো ওই জিনিস নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু যেই সময় আল্লাহকে কাছে পাওয়ার সময়, আল্লাহকে কাছে নেওয়ার সময়, আল্লাহর নিকটস্থ বান্দা হওয়ার সময়, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার সময় আমরা দূরে 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 সরে যায়। বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। যুবকরা আল্লাহর গোলামি করতে ভালো লাগে না, আল্লাহর ঘর মসজিদে আইসা নামাজ পড়তে ভালো লাগে না। এই যুবকদের গোলামি ভালো লাগে না, ফ্রি ফায়ার গেম ভালো লাগে। আবার যে সময় সারা দেশের উলামা ইকরাম কান্না ঝরা কণ্ঠ দিয়া কেঁদে কেঁদে বয়ান করে করে যুবকদেরকে সঠিক লাইনে নিয়ে আসতেছে, এই যুবকদেরকে উলামা ইকরাম মাধুর্যতার ভাষা দিয়া, আদর দিয়া, ভালোবাসার ভাষা দিয়া কেঁদে 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 বয়ান করে করে তাদেরকে আল্লাহর দিকে আনতেছি। ওই সময় কিছু ভণ্ড প্রতারক নামদারে উলামা ইকরাম প্রেমের কথা বলে বলে যুব সমাজ নষ্ট করে দিতেছে, ঠিক কি না? বড় আফসোস হয়। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरीने, फरमाते हैं आदम को मुझे खुल्द तरीने, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারকের সারাদিন রোজা রেখে আল্লাহর ঘর দামি জায়গা মসজিদের মধ্যে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আমরা সকলে জুড়ে সুরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের যে আলোচনা বিষয় হচ্ছে শবে কদরের রাত্রিতে আমরা কি কি আমল করব, শবে কদর কাকে বলা হয়, শবে কদরের বৈশিষ্ট্য কি, আমরা যে শবে কদর পড়তেছি শবে কদরের বৈশিষ্ট্য কি, শবে কদর কাকে বলা হয়, শবে কদরে আল্লাহ রাসূল কি কি আমল করেছেন, শবে কদর কতটুকু দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ জমিনের মধ্যে লাইলাতুল কদর কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের তিনটি বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতে মহাগ্রন্থ কোরআন নাজিল হয়েছেন। কয়টা বৈশিষ্ট্য লাইলাতুল কদরের? তিনটা। এক নাম্বার হলো লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। দুই নাম্বার হলো এই রাত হাজার মাসের চাইতে উত্তম। তিন নাম্বার হলো এই রাতে হযরত জিবরাইল ফেরেশতাদের এক দলকে নিয়ে জমিনে অবতরণ করে এবং আল্লাহর গোলামদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকি। এই রাত হাজার বছর চাইতে দামি কেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় এক ব্যক্তি পয়গম্বর আরবিকে ঘটনা শোনাইতেছে, বীরত্বের ঘটনা। বনি ইসরায়েল একজন মুজাহিদ ছিল, মুজাহিদ, যে মুজাহিদ 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। কই হাজার বছর? 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। যেই জিহাদের ময়দানে কোনোদিন তার হাত থেকে তরবারি নামায় নাই, তরবারি সব সময় সে হাতে রাখছে, নামাজ পড়ার সময় অথবা গোলামি করার সময় কোমরে রাখছে। সেই ব্যক্তি 1000 বছর বিরতিহীন ভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এই জিহাদ করার কারণে আল্লাহর কাছে বড় দামি। এই ব্যক্তির কথা শুনিয়া সাহাবা একরাম আফসোস করতেছে, আহারে, সে তো বনি ইসরাইলের জমানার একজন মানুষ, সে তো 1000 বছর না অনেক হাজার বছর হায়াত পাইছি। 4000 5000 বছর হায়াতের মধ্যে যদি 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করে কাটা দেয়, এইটা বড় কোনো বিষয়ও না। কিন্তু আমাদের বয়স তো গড়ে গিয়া মনে করেন 65 60 80 90, বেশি হইলে 100 বছর বাঁচে। এখন মানুষ খুব কমই বাঁচে 100 বছর। মানুষ বাঁচে না 100 বছর, 60 বছরে মারা যায়। কারণ আগের মানুষ বাঁচছে বেশি, খাইছে ভালো, পিওর খাবার খাইছে। কিন্তু বর্তমানের মধ্যে সব কিছু ভেজাল, ফরমালিন খাইয়া খাইয়া ফরমালিন খাইয়া খাইয়া ডেট ওভার হয়ে যায়, যার জন্য অল্প বয়সেই মৃত্যুবরণ হয়ে যায়। কিন্তু নবীর সাহাবা একরাম আফসোস করতেছে, ও পয়গম্বর, আমাদের বয়স তো 1000 বছর হবে না, আমরা তো 60 বছর বয়স পাবো, 80 বছর 90 বছর বয়স পাবো। 1000 বছর মাওলার গোলামির সওয়াব আমরা কিভাবে পাবো? তখন পয়গম্বরে আরবি একটু ঘামলেন, চেহারা মোবারক লাল হয়ে গেলেন। সাহাবারা বুঝতে পারিছেন নিশ্চয়ই জিব্রাইল আসছিল, জিব্রাইল আসছিল। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন সূরা কদর দিয়া, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে গিয়া শোনায়া দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। পয়গম্বর আরবি ইতিপূর্বে জিন্দেগিতে কদর সম্পর্কে জানে না, সাহাবায়ে কেরাম লাইলাতুল কদর সম্পর্কে জানেন না। আল্লাহ যখন সূরা কদর নাজিল করেছে, সূরা কদরের কারণে পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম কদরের রাত্রি সম্পর্কে অবগত হয়েছি। এই রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন অনেক দামি জিনিস। আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে
সবচাইতে দামি সবচাইতে মূল্যবান গ্রন্থ হলো মহাগ্রন্থ ঐশীবাণী হলি কুরআন। এই কুরআনটা সাংঘাতিক দামি। গত জুমায় আলোচনা করলাম এই কুরআনের মধ্যে যে ধরবে তার সওয়াব, যে পড়বে তার সওয়াব, যে পড়বে আরেকজন শুনবে তাতেও সওয়াব। এই কোরআনকে যে মহাব্বত করবে তার আমলনামায়ও সওয়াব লেখা হবে। এই কোরআন ওয়ালাকে যে মহাব্বত করবে তার আমলনামায় নেক লেখা হবে। এই কোরআনের সাথে যার সম্পর্ক লাগায় দিবি সেই সম্পর্ক ওয়ালা মানুষটা দামি হয়ে যাবে। 50 টাকা গজের কাপড় যেমন কোরআনের সাথে লাগলে পরে দামি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি 1000 গুনাহগার হয় কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার দাম আমার আল্লাহ বাড়ায় দেয়। বান্দাটা যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায় জমিনের মধ্যে তার চাইতে দামি কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাফেজকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজ কোরআন পড়ো, যেমন ভাবে দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে জীবদ্দশায় তুমি কোরআন তালাওয়াত করতা, হাফেজে কোরআন যখন কোরআন তালাওয়াত করবে সে যতটা আয়াত তালাওয়াত করবে তত তালার উপরে উঠতে থাকবে, উঠতে থাকবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআনের আয়াত 6666 আয়াত। হাফেজে কোরআন যদি 6666 আয়াত পড়ে আমার আল্লাহ হাফেজে কোরআনকে সবচাইতে উঁচু 6666 তলার মধ্যে জান্নাত দিয়ে দিবে। এই কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার। কেন? এই কোরআন আল্লাহ সবে কদরে নাজিল করেছেন। এই কোরআনটাকে আল্লাহ নাজিল করেছেন রমজানুল মুবারকে। সবে কদর কোন সময় তালাশ করবা? পয়গম্বর বলে সবে কদর তালাশ করবা রমজানুল মুবারকের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে। এই সবে কদরের 1 নম্বর বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাস চাইতে উত্তম। এত দামি একটা রাত, কিন্তু আমরা সারা রাত সজাগ না থাকিয়া গত কিছুদিন আগে তো লাইলাতুল কদর রাত্রি গেল 21 রাত্রিতে আমরা অনেকেই বাড়িতে চলে গেছি। আমরা মনে করি 27 রাত্রিতে, কিন্তু সবে কদর না, না সবে কদর 27 রাত্রিতে না, সবে কদর প্রত্যেকটা বেজুর রাত্রিতে। সুবহানাল্লাহ। সবে কদর কোন সময় হবে, কোন সময় হবে? এই সবে কদরের একটা বর্ণনা আপনাদেরকে আমি দিয়া যাই। সবে কদর কোন সময় হতে পারে? লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো সময় সীমা নাই, তবে কোন বুজুর্গ যারা জীবন নিয়ামত লাভ করেছেন তাদের মধ্যে হতে হযরত শাইখ আবুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি বিশেষভাবে উল্লেখযোগ্য। মৃত্যুর সময় উনি একটা বিষয়ভাবে ভালো করে গবেষণা করে একটা বর্ণনা দিয়ে গেছেন। বর্ণনা তার মানে হলো রমজানের শুরুর দিনটা যেই দিন হবে, রমজানের 1ম তারিখ যেই বার হবে, ওই বার অনুসারে সবে কদর অনুষ্ঠিত হবে। এটা কেমনে? রমজানের 1ম তারিখ যদি হয়, 1ম তারিখ যদি রোববার হয়, তাহলে লাইলাতুল কদর হবে 29 রমজান। কি রমজান? হিসাবটা বুঝছেন? যদি প্রথম দিন রমজানের প্রথম দিনটা যদি রোববার হয় তাহলে সবে কদর অনুষ্ঠিত হবে 29। আর যদি মঙ্গলবার হয় তাহলে লাইলাতুল কদর হবে 27 রাত্রিতে। যদি বৃহস্পতিবার প্রথম রমজান হয় তাহলে 25 রমজানের সময় সবে কদর হবে। যদি সোমবার হয় 21 রাত্রিতে সবে কদর। আর যদি শুক্রবার হয় তাহলে 27 রাত্রিতে সবে কদর হবে। মানে রমজানের প্রথম তারিখটা যদি শুক্রবার হয় তাহলে 27 রজনীতে হবে সবে কদর। আর যদি শনিবার হয় 23 রজনীতে হবে সবে কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ এই রাত্রি দিয়েছি 1000 বছর চাইতে উত্তম। কেউ যদি চাও নিজের জীবনটাকে পরিবর্তন করতে, তাহলে এই রাত্রি সারা রাত জাগিয়া জাগিয়া ইবাদত বন্দেগী করো। সবে কদরের রাত্রির আমল কি? যেমন ভাবে সবে বরাতের মধ্যে মানুষ আমল করতে থাকে, ঠিক তেমনি ভাবে সবে কদরের রাত্রিতে সারা রাত সজাগ থাকিয়া আমার মালিকের গোলামি করবে বান্দা।
আমার মালিকের গোলামি করলে আল্লাহ এক রাতের ভিতরে আল্লাহ 1000 বছরের বন্দিগির নেকি দান করবি। দুইটা লাইন ধরে দাও। এক নম্বর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বান্দা যখন শবে কদরের রাত্রিতে আল্লাহর গোলামি করবে, শবে কদরের রাত্রিতে আল্লাহর গোলামি করার কারণে এক রাতে আল্লাহ কয় হাজার বছরের ইবাদত বন্দেগীর সওয়াব দিবে বলেন? এক রাত্রিতে কয় হাজার? এক রাত্রিতে 1000 বছরের গোলামির বন্দেগীর নেকি আল্লাহ দান করবে। এক নাম্বার। দুই নাম্বার হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতারা হযরত জিবরাইল আমিন তাদের পালনকর্তার কাছে বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে। অনির্দিষ্ট অতিক্রম হয় গুরুত্বপূর্ণ কাজ বলে এখানে তাকদীর সংক্রান্ত বিষয় বোঝানো হয়েছে। তার মানে হলো শবে কদরের রাত্রিতে গোলাম তার ভাগ্য পরিবর্তন হয়। তাকদীর হলো দুই প্রকার তাকদীর। এক প্রকার তাকদীর হলো লৌহে মাহফুজে যেটা লেখা হয়ে গেছে, আর এক প্রকার তাকদীর হলো যেই তাকদীরটা মাথার উপরে ঝুলন্ত থাকে। তাকদীর কয় প্রকার? জুড়ে বলেন, তাকদীর কয় প্রকার? দুই প্রকার তাকদীর। এক নাম্বার তাকদীর হলো লৌহে মাহফুজে জন্ম মৃত্যু বৃষ্টি কিয়ামত রিজিক কোথায় কখন খাইবেন পাইবেন সবগুলো লৌহে মাহফুজের মধ্যে লেখা হয়ে গেছে। আর আরেকটা তাকদীর হলো বান্দার মাথার উপরে ঝুলন্ত থাকে বান্দার মাথার উপরে ঝুলন্ত থাকে। এই ঝুলন্ত তাকদীরকে আল্লাহ মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করার জন্য পরিবর্তন করে দেয়। বান্দাকে বিপদের মধ্যে ফেলাই আল্লাহ বান্দার ধৈর্যের পরীক্ষা নেয়, আবার বান্দাকে অভাব দিয়া বান্দার ধৈর্যের পরীক্ষা নেয়। বান্দাকে বিপদ দিয়ে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেয়, বান্দাকে অসুস্থতা দিয়ে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেয়। বান্দা যদি ধৈর্যের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে পারে তাহলে আমার আল্লাহ বলে গোলাম রে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কুরআনে কারীম তার প্রমাণ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ মুমিনকে 5টা জিনিসের মাধ্যমে ধৈর্যের পরীক্ষা নিব। এক নম্বর হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i। আমি আল্লাহ ভয়ের মাধ্যমে বান্দার ধৈর্যের পরীক্ষা নিব। ওয়াল জু'i ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিব। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ ধন সম্পদের ঘাটতির মাধ্যমে আমি আল্লাহ বান্দার ধন সম্পদের ঘাটতির মাধ্যমে ধৈর্যের পরীক্ষা নিব। ওয়াল আনফুস 4 নম্বর হলো জীবনের ঘাটতি অসুস্থতা দিয়া ধৈর্যের পরীক্ষা নিব। 5 নম্বর হলো ওয়াস সামারাত জমি জামা ফসলার মাধ্যমে আমি আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিব। কষ্ট করে জমি লাগাইছেন কিন্তু ফল হয় না, ফসল ভালো হয় নাই, ওইটা আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। এরপরে আল্লাহ পরীক্ষা যে বান্দাদেরকে করছে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়া দেয় ওয়াবাশশিরিস সাবিরিন। বান্দারে তুমি ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। লাইলাতুল কদরে ফেরেশতারা নাজিল হয়। এই ফেরেশতারা নাজিল হইয়া ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কি দোয়া করে? কথা কয় না। কি দোয়া করে? মাগফিরাতের দোয়া করতে থাকে। এই মাগফিরাতের দোয়া করার কারণে আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
তাহাররু লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরি ওয়াল আখিরি মিন রমাদান। মানে হলো তোমরা রমজানে শবে কদর তালাশ করো তার শেষ রাত্রিতে, শেষ রজনীগুলোতে, 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত্রি। এখন শবে কদর আমরা তালাশ করব। 1 নম্বরে শবে কদর হলো 10 থেকে রমজানের শেষ দশকের সব বেজর রাত্রিতে আমরা শবে কদর তালাশ করব। এরপরে হলো 21-এর রাত্রিতে, এরপরে হলো 23-এর রাত্রিতে, এরপরে হলো কোনো রেওয়ায়েত আছে 24-এর রাত্রিতে। এটা নতুন না? বেজর রাত্রিতে আবার 24 এর কোথা থেকে? এটা নতুন রেওয়ায়েত। 24-এর রাত্রিতে, আবার 25-এর রাত্রিতে, আবার 27-এর রাত্রিতে, 29-এর রাত্রিতে। শবে কদর বুঝবেন কিভাবে? শবে কদরের রাত্রির কিছু গুণাগুণ আছে, শবে কদরের রাত্রির কিছু বৈশিষ্ট্য আছে। এই শবে কদর বুঝবেন কেমন করিয়া? শবে কদরের রাত্রির একটা বিশেষ আমল দেখা যাবে। শবে কদরের রাত্রিতে চাঁদ থাকবে মিষ্টি আলো দিয়া। এই রাত্রে বেলায় দেখবেন মিষ্টি আলো দিয়া চন্দ্রিমামা পুরো পৃথিবীটাকে একটু আলোকিত করে রাখবি। 2 নাম্বার হলো তারকাগুলা ছত্রভঙ্গ হয়ে থাকবি, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে, এদিক ওদিক ছুটাছুটি করবে। আর এই শবে কদর রাত্রিতে বেশি গরমও থাকবে না, আবার বেশি ঠান্ডাও থাকবে না। কোন মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম বলে শবে কদরের রাত্রিতে একটা আলাদা প্রকারের শান্তির বাতাস বইবে, বাতাস বইবে। মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, বৃষ্টি হতে পারে এমনও থাকবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে আমার উম্মতের দল, এই শবে কদরের রাত্রিটা এমন হবে যেমন আমি পয়গম্বর শবে কদরের রাত্রি দেখেছি। আমি মাটি এবং কাদা মাটি এবং পানির মধ্যে সেজদা দিয়েছি। তার মানে হলো শবে কদরের রাত্রিতে বৃষ্টি হবে, এটা শবে কদরের লক্ষণ, আলামত। সুবহানাল্লাহ বলবেন না? শবে কদরের রাত্রিতে রহমতের বৃষ্টি হবে, এটা হলো শবে কদরের আলামত। আল্লাহর পয়গম্বরের সাহাবী একজন বলতেছে, আমি পয়গম্বরকে দেখলাম শবে কদরের রাত্রির পরের দিন ফজরের নামাজের পরে ওনার কপালের মধ্যে কাদা মাটি লেগে আছে। তার মানে কি? বৃষ্টি হয়েছিল। পয়গম্বর কি বলছে? আমি স্বপ্নে দেখলাম কাদা মাটি এবং পানি মিশ্রিত জমিনের মধ্যে আমি সিজদা করতেছি। তার মানে হলো শবে কদরের রাত্রিতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, যেটা গত 21 তারিখের রাত্রি গেছে। ঠিক না বেন? ঠিক। তার মানে হলো শবে কদরের আলামত আছে। অনেক মুফাসসিরিন একরাম বলে পানি মিষ্টি হয়ে যায়, টিউবওয়েলের পানি, কূপের পানি, নদীর পানি মিষ্টি হয়ে যায়, ঝর্ণার পানি মিষ্টি হয়ে যায়। শবে কদরের বৈশিষ্ট্য, শবে কদরের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। তার মানে হলো আমরা শবে কদর তালাশ করবো প্রত্যেক বেজুর রাত্রিতে। আর আমাদের জীবনের জন্য সবচাইতে দামি একটা রাত্রি হলো শবে কদর, আর একটা রাত্রি হলো ঈদের রাত্রি। ঈদের রাত্রি আমরা তো রমজানের শেষ দশকে মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি। রমজানের শেষ দশকের মধ্যে আমরা কে কি কাপড় কিনবো ওই জিনিস নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু যেই সময় আল্লাহকে কাছে পাওয়ার সময়, আল্লাহকে কাছে নেওয়ার সময়, আল্লাহর নিকটস্থ বান্দা হওয়ার সময়, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার সময় আমরা দূরে 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 সরে যায়। বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। যুবকরা আল্লাহর গোলামি করতে ভালো লাগে না, আল্লাহর ঘর মসজিদে আইসা নামাজ পড়তে ভালো লাগে না। এই যুবকদের গোলামি ভালো লাগে না, ফ্রি ফায়ার গেম ভালো লাগে। আবার যেই সময় সারা দেশের উলামা ইকরাম কান্না ঝরা কণ্ঠ দিয়া কেঁদে কেঁদে বয়ান করে করে যুবকদেরকে সঠিক লাইনে নিয়ে আসতেছে, এই যুবকদেরকে উলামা ইকরাম মাধুর্যতার ভাষা দিয়া, আদর দিয়া, ভালোবাসার ভাষা দিয়া কেঁদে 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 বয়ান করে করে তাদেরকে আল্লাহর দিকে আনতেছি। ওই সময় কিছু ভণ্ড প্রতারক নামদারে উলামা ইকরাম প্রেমের কথা বলে বলে যুব সমাজ নষ্ট করে দিতেছে। ঠিক কি না? বড় আফসোস হয়। কিছুদিন পূর্বে দেখলাম ইন্ডিয়াতে হোলি গেল, হোলি খেলার রং গেল, হোলি উৎসব গেছে। কি উৎসব বলেন বলেন? কি উৎসব? হোলি উৎসব গেল, হোলি উৎসব। কিন্তু মুসলমানের সন্তান হইয়া হোলির উৎসব পালন করে আমাদের বাংলাদেশের জমিনে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে
99% মুসলমানের দেশে ইফতার পার্টি করতে দেয় না, কিন্তু ওই সেম জায়গার মধ্যে হোলি উৎসবের আয়োজন করা হয়েছে। লজ্জা লাগে আমরা কোন দেশে বসবাস করি, আশ্চর্য লাগে। 99% মুসলমানের দেশে ইফতার পার্টি দেওয়া হয় নাই, হোলির উৎসব, ডান্সের উৎসব, বেহায়াপনা দেওয়া হয়েছে। এই দেশটা চায় কি জানেন? এই দেশের নেতা কর্মীরা চায়, ক্ষমতাশীলরা চায় এই দেশটাকে ইন্ডিয়ার মতো নোংরা বানায় দিতে আমার বাংলাদেশকে, ঠিক না বেটি? সোনার বাংলাদেশ স্বাধীন করেছেন, লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। হাজার হাজার আমার দেশের ভাইদের সালাম, রফিক, বরকত, জব্বার, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন দেশে ভিনদেশি কেন প্রথা সবকিছু চালু হবে? স্বাধীন দেশের স্বাধীন নাগরিকরা নিজের দেশের প্রথা বাদ দিয়া, ইসলামী প্রথা বাদ দিয়া, মুসলমানের সন্তান হইয়া কেন হোলি উৎসব পালন করবে? লজ্জা লাগে। আর ওই সমস্ত গার্জিয়ানদের কোন ভাষায় আমি বলবো, আমার কথা বল মুক্তি আসতেছে না। যে সমস্ত গার্জিয়ান, অভিভাবকরা দেখে না তাদের সন্তানেরা, তাদের মেয়েরা কেমন ভাবে রমজানুল মুবারকের পবিত্রতার মাসের পবিত্রতা নষ্ট করতেছে। ও গার্জিয়ানরা, তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা তোমাদের ছেলে মেয়েকে কলেজে পড়াও বাধা নাই, ভার্সিটিতে পড়াও বাধা নাই, স্কুলে পড়াও বাধা নাই, তবে তুমি খেয়াল রাখবা তোমার মেয়েটা কার সাথে মিশতেছে, তোমার ছেলেটা কার সাথে মিশতেছে। পবিত্র মাসে রমাদানুল মুবারকে রোজা রেখে কোন মুসলমানের সন্তান হোলি উৎসব পালন করতে পারে না। আর যে হোলি উৎসব পালন করে সে মুসলমানের সন্তান হতে পারে। এক মেয়ে গেঞ্জি পরে ডান্স দিতেছে, বলতেছে যে কি মন লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। সমস্যা হইল রোজা। মুসলমানের সন্তান, সমস্যা হইল রোজা। মানে রমজান মাসটা তার জন্য বাধা, রমজান মাসটা তার জন্য বাধা, রমজান মাস তার জন্য সমস্যা। মানে রমজান মাস না আসতো ভালো ছিল। মুসলমানের সন্তান রমজান মাসকে ধিক্কার জানায়। মানে ওর জন্য ও বুঝাইতে চাইতেছে যে রমজান যদি না হইতো তাইলে ভালো আছিল। রমজান যে কেড়ে দিল আল্লাহ, আল্লাহর বড় অন্যায় হয়েছে নাকি? কথা বলেন, কথা বলেন। ওরা দেশটাকে হিন্দু বানাইতে চায়, দেশের মুসলমানদেরকে ইসলামিক কালচার থেকে দূরে রাখতে চায়। ওদের এক নম্বর উদ্দেশ্য আর চিন্তা চেতনা হলো ইন্ডিয়ান কালচারের দেশটাকে এমন ভাবে গড়ে তোলা, বাংলার যুবকরা যেন ইসলামিক কোনো জিনিস না চিনে, বাংলাদেশের মানুষ যেন তিলে 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 আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যায়। এক নম্বর উদ্দেশ্য এই সমস্ত আস্তিক আর নাস্তিকবাদী চিন্তা চেতনার নেতা, এমপি, মন্ত্রীদের উদ্দেশ্য হলো বাংলাদেশটাকে হিন্দুতে পরিণত করা আর ইসলামকে ধ্বংস করা, ঠিক না বেঠি? মনে রাখবেন, ইসলামের সুইচ, মসজিদ মাদ্রাসার সুইচ আল্লাহর হাতে। গ্রাম থেকে এক লোক গেছে ছেলের বাসায় বেড়াইতে, ঘটনাটা বলবো। গ্রাম অঞ্চলে কুফি যায়, কুফি, কুফি বুঝেননি? কুফি চালান, কুফি বুঝেননি? কুফি, কুফি হারিকেন। কুফি তো মোমবাতির এখন তো ফু দিয়ে নিবাই দেয়, ঠিক না? তো উনি সারা জীবন ফু দিয়া বাতি নিবাই অভ্যাস, বুঝছেন নি? ছেলের বাড়িতে গেছে, ছেলের বাড়িতে তো এনার্জি বাল্ব, তো এনার্জি বাল্ব বাবার রুমে দিয়েছে। বাবা এই রুমটা তোমার, তুমি এই রুমে ঘুমাইবা। বাবারে দিয়েছিল, তো ছেলে চলে গেছে খাবার দাবারের পরে। পরের দিন সকালে ছেলে এসে দেখেছে বাবার গলা ফুইলে একবারে অসুস্থ হয়ে গেছে। জিজ্ঞাসা করে, বাবা তোমার গলা ফুলছে কেন? বাবারে কি একটা লাইট দিয়েছে, এটা ফুয়াইতে ফুয়াইতে আমার গলা শেষ। ফু দিতে দিতে, ফু দিতে দিতে গলা শেষ, কিন্তু লাইট তো বন্ধ হয় না, এই বাতি তো বন্ধ হয় না। আব্বা এটা কি কুফি পাইছো? এটা সুইচ যতক্ষণ বন্ধ না করবা লাইট বন্ধ হবে না। ঠিক তেমনি ভাবে ইসলামকে যারা ধ্বংস করতে আসছে, যুগে যুগে তারাই ধ্বংস হয়ে গেছে। কারণ এই ইসলামের সুইচ হলো আমার আল্লাহর হাতে। যত আস্তিক নাস্তিক ক্ষমতাসীনরা ইসলাম ধ্বংস করার চেষ্টা করে, তোদের চেষ্টা, তোদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, জিন্দেগিতে সফল হতে পারবি না। উল্টা তোরা ধ্বংস হয়ে যাবি, তোরা ধ্বংস হয়ে যাবি। ইসলামকে ধ্বংস করতে আসলে তোরা ধ্বংস হয়ে যাবে। ইসলামকে ধ্বংস করতে চাইছে শয়তান, লানতের তক্তা নিয়ে বের হয়ে গেছে। ইসলামকে ধ্বংস করতে চাইছে ফেরাউন, আল্লাহ লোহিত সাগরে ডুবায় মারছে। ইসলামকে ধ্বংস করতে চাইছে নমরুদ, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ইসলামকে ধ্বংস করতে চাইছে, ইসলামের ক্ষতি করতে চাইছে সাদ্দাত। একটা কদম তার জান্নাতের ভিতরে আর একটা বাহিরে, এমত অবস্থায় আল্লাহ তার জান খানদান করে নিয়ে গেল। আর বর্তমান যুব সমাজের মধ্যে কিছু আস্তিক নাস্তিকবাদী
এমপি মন্ত্রী ক্ষমতাসীন ওলামা একরামে কিছু আছে ভণ্ড নামদারি ওলামা একরাম যুব সমাজকে বিকৃত করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। ওরা জানে না যে ইসলামের ক্ষতি হচ্ছে, আবার কেউ যাই না বুঝো ইসলামের ক্ষতি করার চেষ্টা করতেছে। একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, হিন্দুদের একটা মিশন আছে, মিশন আমরা নিজেরা বুঝতেও পারি না, টেরও পাই না যে হিন্দুরা গোপনে গোপনে কি কি মিশন চালাইতেছে। ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, হিন্দু, ওদের এক নম্বর চিন্তা চেতনা কেমন ভাবে মুসলিম সমাজকে ধ্বংস করা যায়, ওদের এক নম্বর চিন্তা চেতনা ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়। গত জুমার মধ্যে আমি আলোচনা করেছিলাম যে একটা জাতি ধ্বংস হওয়ার জন্য যুব সমাজ ধ্বংস হওয়া যথেষ্ট। ওদের চিন্তা চেতনা যদি মুসলিম যুব সমাজ নষ্ট হয়ে যায়, পুরো মুসলিম জাতি ধ্বংস হয়ে যাবে। ফেসবুকের কয়েকটা আইডি দেখলাম আমি যে দ্য মুসলিমস প্রেগনেন্ট, মানে ওদের এক নাম্বার এখন বর্তমানের মিশন হলো মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করবে, প্রেম ভালোবাসা করবে, প্রেম ভালোবাসা করে করে তাদের সাথে গভীর সম্পর্ক হওয়ার পরে প্রেগনেন্ট বানায় ফেলে। একটা জিনিস চিন্তা করেন কতটুকু ঘৃণার জিনিস, একটা সাংঘাতিক ভয়ঙ্কর জিনিস যে একটা মুসলমানের মেয়ের পেটের মধ্যে একটা মালওয়ানের বাচ্চার সন্তান। আফসোস হয়, আমার কাছে আশ্চর্য লাগতেছে। হিজাব পরে, হিজাব পর্দা নেকাব বুকরা পরে সেলফি তুলতেছে, রং মেলার মধ্যে মেয়েটা উঠছে, খুব খারাপ লাগতেছে জিনিসটা দেখে। ওরা বলতেছে দেখ তোদের মুসলিম নারীদেরকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসছি, এই লজ্জা কোথায় লুকাইবে। ওদের যে কতগুলা মিশন সাকসেসফুল হইতেছে আমরা নিজেরাও বুঝি না। আমি অভিভাবকদেরকে বলবো, যারা অভিভাবক আছেন, আপনার মেয়েটাকে আপনি শাসন করেন, আপনার মেয়েকে আপনি নজরদারিতে রাখেন। একটা মুসলমানের সন্তান, মুসলমানের মেয়ে, সে হিন্দুর হাতে প্রেগনেন্ট হইতেছে, কতটুকু জঘন্যতম, কতটুকু জঘন্যতম। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য একটা মেয়ে যদি এমনিতে একটা মুসলমান সন্তান আর একটা মুসলমান সন্তান অবৈধ সম্পর্ক করার পর যদি বাচ্চা হয়, মেয়েটার জীবন শেষ না? কথা বলে না, শেষ না? কিন্তু মুসলমান ছেলে যদি মুসলমান মেয়ের সাথে জেনাবি বিচার করে, তাহলে কিন্তু আমরা কি করি, পরবর্তীতে তাকে বিচার করার পরে বিবাহ সাথী দিয়ে দিই, ঠিক না? কিন্তু একটা হিন্দুর হাতে যদি প্রেগনেন্ট হয়, বিবাহ দেওয়া যাবে? জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওরা প্রথম কিভাবে আসে বুঝতে হবে, আপনারা বুঝেন। প্রথমে বলে যে বন্ধু একসাথে লেখাপড়া করে কলেজ ইউনিভার্সিটিতে, তোদের ইফতার আমরা দেখতে যাব, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমি ইসলাম সম্পর্কে স্টাডি করতে চাই, তোদের সাথে ইফতার পার্টিতে আমি অংশগ্রহণ করতে চাই, তোদের আল্লাহ সম্পর্কে আমি জানতে চাই, আমি মুসলমান হব, এই নিয়তে বলে। সাধারণ সরল মনা মহিলাগুলা, মেয়েগুলা মনে করে যে আমার হিন্দু বন্ধুটা যদি মুসলমান হয় আমার জন্য ভালো, এমনভাবে ইফতার পার্টি দিকে সেটা অংশগ্রহণ করে, তাদের বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আরে আপনাদেরকে যদি কোনো হিন্দু বলে আসসালামু আলাইকুম, তার মানে সে আপনার ধর্ম পালন করে? কথা বলে না, কথা বলে না, পালন করে। আপনাকে যদি কেউ ঈদ মোবারক জানায়, তাহলে কি আমাদের ধর্ম পালন হয়ে গেছে? কিন্তু আমরা তো হিন্দুদের ধর্ম পালন করতেছি। বলে যে আমরা তোমাদের সাথে ইফতার পার্টিতে অংশগ্রহণ করব, আমরা তোমাদের ইসলাম সম্পর্কে জানতে চাই, বন্ধুত্ব করে। এরপরে আস্তে 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 মেন উদ্দেশ্য থাকে যে প্রেগনেন্ট বানায় দাও। তখন কি হয়, মেয়েটা যদি প্রেগনেন্ট হয়ে যায় তো তার পেটের মধ্যে হিন্দুর সন্তান, চেহারা দেখাইতে পারে না সমাজে, আত্মহত্যা ছাড়া তার কোনো গতি নাই, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় আমি আমার বোনদেরকে বলবো, ও বোন, তোমার ইজ্জত সম্মান আল্লাহ অনেক দিছে, তোমাকে আল্লাহ ইজ্জত দিছে, কোরআন ইজ্জত দিছে, কোরআন সম্মান দিয়েছে। তুমি নিজের সম্মান নিজে বজায় রাখো। তুমি মুসলমানের সন্তান, সাবধান, এই পথ থেকে বিরত থাকো, হুঁশিয়ার হও, সুচ্চার হও, সজাগ হও। কোনো হিন্দু যদি বলে ইসলাম সম্পর্কে জানতে চাই, মেসেঞ্জারে মেসেজ করে, ইনবক্স করে, কিংবা কথা বলতে চাই সরাসরি ক্লাসমেট হিসাবে, সাবধান, ওদের উদ্দেশ্য ভালো না। আর দেখতেছে বর্তমানে আমার যুব সমাজ, বাংলাদেশের মুসলিম যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। কোথায় উলামা একরামের দায়িত্ব হলো তাদেরকে সঠিক লাইনে ফিরিয়ে আনা, তাদেরকে ইসলামিক কালচারে ফিরিয়ে আনা, কুরআনের কথা বলা, হাদিসের কথা বলা, জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে সেই কথা বলা, জান্নাত কিভাবে বাঁচবে পাবে সেই কথা বলা। না না, কিছু নামদারি ভণ্ড প্রতারক আর স্টাইলিশ মহিলা মৌলবী, প্রেম বিশেষজ্ঞ মৌলবীরা যুব সমাজ নষ্ট করে দিয়েছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এক মৌলবী স্টাইলিশ, খুব হ্যান্ডসাম, এত ওভার হ্যান্ডসাম মানুষ কেমনে হয়? এত হ্যান্ডসাম, এত স্মার্ট, সে একজন হাফেজে কোরআন। নাম নাই বললাম, নামটা নাই বললাম, আপনারা বুঝে নিয়েন।
স্মার্ট হুজুর, প্রেম বিশেষজ্ঞ হুজুর, যুবক যুবতীকে যে প্রেম শিক্ষা দেয়, সে একজন হাফেজ কোরআন, একজন আলেম, কিন্তু তার আলোচনাই হচ্ছে যুবক সমাজকে বিজ্ঞানের আলোচনা। তার প্রত্যেকটা বয়ানই হচ্ছে যুব সমাজ নষ্ট হওয়ার আলোচনা। কিভাবে ভদ্র মেয়ে চিনবেন, কিভাবে আপনার স্ত্রী পরকীয়া করে কেমনে বুঝবেন, কোন মেয়েকে দেখলে তোমার কি হবে না হবে, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে। আমাদের শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলছেন যে যেই বক্তা ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে বয়ান করে, স্মার্ট সাইজা লেডিস ভাব ধরে, এটা হিজরা। ঠিক কি না? জুড়ে বলেন ঠিক কি না? যে লিপস্টিক দিয়ে বয়ান করে লেডিস মার্কা হুজুর, সে হিজরার সমতুল্য শায়েখ আহমদুল্লাহর ভাষায়। সে কয়েকদিন আগে একটা ইফতার পার্টি দেখেছে। দুঃখের সাথে বলতে হয়, একজন আলেমের মাথায় যদি টুপি না থাকে কতটুকু খারাপ। সে ইসলাম প্রচার করতে গিয়ে ইসলাম প্রচারের জন্য টুপিটাকে প্রতিবন্ধক মনে করেছে। মানে ইসলাম প্রচার করতে গেলে টুপিটা আমার পথের বাধা। সে একজন আলেম হয়ে টুপিটাকে বাধা মনে করে। সে ইফতার পার্টিতে গিয়ে এক পাশে মেয়ে আর এক পাশে ছেলে, কয়ে কোনো মেয়েকে যদি দেখে তোমার, কোনো মেয়েকে যদি দেখে তোমার আত্মা শান্ত হয়ে যায়, দ্যাটস এনাফ ফর ইউ। কোনো মেয়েকে দেখে যদি তুমি আত্মার প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। মানে আবার যেই হোক, রাস্তা দিয়ে যেতে একটা মেয়ে গেছে, এটার দীক্ষা তোমার মনে শান্তি লাগছে, দ্যাটস এনাফ, তোমার জন্য এটা যথেষ্ট। হ্যাঁ, একটা মেয়ে, আপনি অবৈধ একটা বেপরদা মেয়েকে আপনি দীক্ষা, আপনার মনে শান্তি লাগছে, এটা আপনার জন্য যথেষ্ট। বক্তা রে বক্তা, তার প্রত্যেকটা বয়ানে শুধু প্রেম নিয়ে আলোচনা, প্রত্যেকটা বয়ানে শুধু এসব নোংরা বিষয় নিয়ে আলোচনা। আরো কয়েকটা বক্তা আছে তার অনুসরণ করে, কয় প্রেম করা জায়েজ, মেয়েদের জন্য ডান্স করাও জায়েজ। মানে এমন এমন ফতোয়া, মানে উদ্ভট আজগুবি কিছু ফতোয়া বের হইতেছে। এই সমস্ত আলেমদেরকে বয়কট করা দরকার। ঠিক না ঠিক? এই সমস্ত মৌলবীদেরকে বয়কট করা দরকার। যুব সমাজ সুচ্চার হওয়া দরকার। কিন্তু যুব সমাজ কয়, আহা হুজুর আমরা মনের কথা কয়, হুজুর আমরা কি কয়, মনের কথা কয়। কাউরে দীক্ষা যদি তোমার শান্তি লাগে, দ্যাটস এনাফ ফর ইউ। আইরে ইংলিশ, মাথার মধ্যে টুপি নাই। একটা ইফতার পার্টিতে যাইয়া এক পাশে মেয়ে আর এক পাশে ছেলে, হুজুরে বৈশা বয়ান করে, দাঁড়া দাঁড়া বয়ান করতেছে। একটা মেয়েকে দেখলে যদি তোমার দিলে শান্তি লাগে, তাহলে এটা তোমার জন্য যথেষ্ট। আর যদি দেখো যে কাউকে দেখলে তোমার শান্তি লাগে, মাউটটা হাতে নিয়ে বলে, যাকে দেখলে শান্তি লাগে তার মানে শি ইজ বিউটিফুল, শি ইজ লুকিং গর্জিয়াস, শি ইজ দ্যাট, শি ইজ দ্যাট, শি ইজ এই, শি ইজ সেই। মানে কয় ফুটলা গাঞ্জা খাওয়ার পরে মানুষ এসব কথা বলতে পারে। আমার মনে হয় কি সে ওই সময় ডেট পিল গাঞ্জা খাইছিল। ঠিক না ঠিক? গাঞ্জা খুরি কথাবার্তা কোনো আলেম কইতে পারে না, সে তো আলেম নামের কলঙ্ক। তার মাথার মধ্যে টুপি ছিল, টুপিটা দূর হয়ে গেছে, সে লাইভে আসে টুপি ছাড়া, টাইট ফিটিং কাপড় পরে, টাইট ফিটিং কাপড় পরে, স্টাইলিশ স্টাইল করে মেয়েদেরকে সামনে নিয়ে। আচ্ছা, মেয়েদেরকে পর্দা করা ফরজ না? মেয়েদের কিন্তু পর্দা করা ফরজ, কিন্তু সে কোরআনের বড় একটা হুকুম, পর্দার বিধানটাকে লঙ্ঘন করে বেপর্দা মেয়েদেরকে নিয়ে। আবার মেয়েরাও হাসাহাসি করতেছে, মেয়েরা খালি টাকা চিনে। হ্যাঁ, মেয়েরা টাকার জন্যে, টাকলা সরকারি চাকরিজীবী টাকলাদেরকে বিবাহ করে, ছেলেরা হাসে, ঠিক। হ্যাঁ, যেই মেয়েরা টাকা চায় তাদেরকে বিবাহ করবেন না, যে হাজারো কিছুর পরে বিপদের সময় আপনার পাশে থাকে। মানে আপনি আলেম হোসেন কোন দুঃখে আমার বুঝে আসেন। আপনি কি আলেম হোসেন যুব সমাজ নষ্ট করার জন্য? যে সময় আলেমদেরকে উচিত যুব সমাজকে আল্লাহর দিকে ফিরায় আনা, যে সময় উলামা একরামের উচিত যুব সমাজকে গুনার কাছ থেকে বিরত রাখা, যে সময় আলেমদের জন্য উচিত যুব সমাজকে গুনার কাছ থেকে বাঁচায়া আল্লাহর রাস্তায় নিয়ে আসা, ওই সময় এই সমস্ত ভণ্ড লেডিস মার্কা প্রতারক হুজুররা তাদের প্রেমের কথা বলে, নাপাক নাপাক কথা বলে যুব সমাজ ধ্বংস করে দিতেছে। ঠিক না বেঠিক? এজন্য আমি পরিষ্কার ভাষায় বলবো, আপনারা এই সমস্ত উদ্ভট কাজ বাদ দিয়ে সঠিক লাইনে আসেন। আর নয়তোবা বাংলার তৌহিদি জনতাকে আমি মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, আপনারা এই সমস্ত আলেমদের বয়কট করুন, তাদের ভিডিও দেখা বন্ধ করুন, তাদেরকে সাপোর্ট করা বন্ধ করুন। তা না হয়তো আমার যুব সমাজ আরো ধ্বংস হয়ে যাবে। রমজান মাস, আমার মুসলিম যুবতীরা নষ্ট হয়ে যাইতেছে, হিন্দুদের থাবার মধ্যে, হিংস্র থাবার মধ্যে পড়ে যাইতেছে। যুব সমাজ হিন্দুদের হোলি পালন করতেছে, উচিত তাদেরকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনা। ওই সময়
হক কথা না বলে উনি প্রেম বিষয় নিয়ে আলোচনা করে, আফসোস হয়, লজ্জায় মরে যাওয়া উচিত। এই সমস্ত উলামা একরাম জাতির জন্য ধ্বংস ডেকে আনতেছে। মুহতারাম হাজিরিন, আমার সর্বশেষ কথা হলো এটাই, আমরা যেই কাজ করলে আল্লাহকে পাবো, যে কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, যে কাজ করলে আমরা জান্নাত পাবো, যে কাজ করলে দুনিয়া আমাদের শান্তি, পরকালে পাবো মুক্তি, যে কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি, আমরা নিজেরা ওই কাজ করবো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবো, নিজে সৎ কাজ করব, অসৎ কাজ থেকে বেঁচে থাকবো, আর অপর মুসলমান ভাইকে অসৎ কাজ থেকে বাঁচায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে না জোরে বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথাগুলি বললাম, আল্লাহ আমি গুনাহগারকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।